প্রচলিত পদ্ধতির মিলাদ যদি আপনাদের কথা মতো বেদাত হয়, তাহলে দাঁতওয়ালা পদ্ধতিতে মিলাদুন্নবী আপনারা পালন করেন দেখি। আপনারা ব্যানার টাঙ্গান যে ঈদে মিলাদুন্নবী মাহফিল, ব্যানার টাঙ্গাইয়া আপনারা কি করেন? ঈদে মিলাদুন্নবী পালন করেন। এবং বেদাত মুক্ত ঈদে মিলাদুন্নবী কিভাবে পালন করতে হয় আমরাও দেখি, আপনাদের কাছ থেকে যদি শেখার থাকে আমরাও শিখব। তাও তো করেন না, তাও আপনারা করেন না। এই দুঃখ আমরা কোথায় বলবো? বলবেন যে প্রচলিত মিলাদ বেদাত। প্রচলিত মিলাদ বেদাত, তাহলে বেদাত মুক্ত মিলাদুন্নবী মাহফিল আপনারা আয়োজন করেন না কেন? আমাদেরকে দাওয়াত দেন, মুসলমানদেরকে দাওয়াত দেন, আমরা আপনাদের বেদাত মুক্ত মিলাদুন্নবী মাহফিলে হাজির হব। এইটাও তো করেন না। বরং এই রবিউল আউয়াল মাস আসলেই, যেই মাসের সাথে মিলাদুন্নবীর সম্পর্ক, যেই মাসের সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়দাইশের সম্পর্ক, সেই মাস আসলেই সিরাতুন্নবী মাহফিল, সারা বছর তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল, ইসলামী মহাসম্মেলন। আর রবিউল আউয়াল মাস আসলেই সিরাতুন্নবী মাহফিলের হিড়িক পড়ে যায়। এই কেন আপনারা এটা করেন এটা বুঝতে আর বাকি নাই। মানুষ এত বোকা না, মানুষ খুব ভালো করেই বুঝে। জিন্দাবাদ। হাজিরিনে কেরাম, মানুষ ভালো করেই বুঝে যে মিলাদুন্নবীকে টেক্কা দেওয়ার জন্য এবং মিলাদুন্নবীর থেকে মানুষকে ফিরানোর জন্যে, যে কাবা শরীফ থেকে মানুষকে ফিরানোর জন্য আব্রাহা বাদশাহ যেভাবে ইয়ামানে একটা ঘর তৈরি করেছিল, সুন্দর করে নকশা করে, দামি দামি পাথর দিয়া, কিন্তু সে ব্যর্থ হয়েছে, পারে নাই। কাবা শরীফ থেকে মানুষকে ফিরাইতে পারে নাই। তা আপনারা মিলাদুন্নবীর মাসে সারা বছর আপনি সিরাতুন্নবী করলেন না, মিলাদুন্নবীর মাসে এসে সিরাতুন্নবী মাহফিল এই ব্যানার টাঙ্গাইয়া মানুষকে কি বুঝাইতে চান? যে মিলাদুন্নবী কিছু না, সিরাতুন্নবী পালন করতে হবে। আমি আপনাদের সামনে একটা কথা না বললে নয়। এই যে মিলাদুন্নবী আর সিরাতুন্নবী, এই বিষয়টা আসলে কি যদি আমরা বুঝতে পারি, তাহলে এই হকিকতটা আমাদের কাছে স্পষ্ট হইলে আমাদেরকে কেউ আর মিসগাইড করতে পারবে না। প্রথম কথা, দুঃখের সাথে বলতে হচ্ছে, কিছু ভাই, কিছু বুজুর্গ ব্যক্তি তারা অপবাদ দেন, মিলাদুন্নবী যারা পালন করে এরা সিরাতুন্নবী মানে না। মিলাদুন্নবী যারা পালন করে তারা সিরাতুন্নবী মানে না। এই কারণে তারা সিরাতুন্নবী পালন করেন রবিউল আউয়াল মাস। কতদিন? 1 মাস। বছরে বাকি থাকলো আর কয় মাস? 11 মাস। বাকি 11 মাস আর সিরাতুন্নবী লাগবে না নাকি? না লাগবে। সিরাতুন্নবী সকাল 10 ঘটিকা হইতে রাত 11 ঘটিকা পর্যন্ত, বাকি সময় আর সিরাতুন্নবী লাগবে না। হাজিরিনে কেরাম, এবারে আসেন সিরাতুন্নবী কাকে বলে আমরা একটু বোঝার চেষ্টা করি। সিরা আন-নবী, এখানে 2টা শব্দ। সিরাতুন, এই শব্দের কি অর্থ? আরবি অভিধান যদি আমরা খুলি তাহলে আমরা দেখব আস-সিরাতু আল খাসলাতু, আস-সিরাতু আত-তরিকাতু, আস-সিরাতু আশ-শরীআতু, আস-সিরাতু আল আখলাকু, আস-সিরাতু আস-সুন্নাতু। সিরত শব্দের এই অনেকগুলো অর্থ আছে। নবীর সুন্নত, নবীর শরীয়ত, নবীর আদত, নবীর তরিকা পদ্ধতি, নবীর শরীয়ত, নবীর চরিত্র ইত্যাদি। এবারে আপনারা বলুন, নবীর তরিকা, নবীর সুন্নত, এটা কি বক্তব্যের মাধ্যমেই এটা পালন হয় নাকি আমলের মাধ্যমে করতে হয়?
আমলের মাধ্যমে করতে হয়। আর আমল আমরা কতদিন করব? রবিউল আউয়াল মাস, সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত, তাইলে 12 মাস। কত সময়? 24 ঘন্টা। এমনকি আপনি যখন ঘুমাইবেন, ঘুমানোর মধ্যেও সিরাতুন নবী আছে। আপনি যখন বাইতুল খালায় যাবেন, আপনি যখন ওয়াশরুমে যাবেন, সেই ওয়াশরুমে যাওয়ার ক্ষেত্রেও সিরাতুন নবী কি আছে। আপনি ব্যবসা বাণিজ্য করবেন, ওইখানেও সিরাতুন নবী আছে। আপনার স্ত্রী পুত্রের সাথে, আপনার সন্তান সন্ততির সাথে আপনি যে আচার ব্যবহার করবেন, এখানেও কি আছে? সিরাতুন নবী আছে। এক কথায় একজন মানুষ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক তার জীবন পরিচালনা করার জন্যে, জীবনের প্রতিটি ক্ষেত্রে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রসারিত, সব জায়গায় আছে। সিরাতুন নবী আপনার সব জায়গায় আছে। দোকানের ক্যাশ বাক্স থেকে শুরু করে ঘরে ঘুমানোর বিছানা পর্যন্ত সব জায়গায় কি আছে? সিরাতুন নবী আছে। এবং সেই সিরাতুন নবী আমলের মাধ্যমে পালন করতে হয়। এবং শুধু রবিউল আউয়াল মাসে নয়, 12 মাস 24 ঘন্টা সিরাতুন নবী পালন করতে হয় এবং আমলের মাধ্যমে সিরাতুন নবী পালন করতে হয়। আমার ভাইয়েরা, এই ব্যানার টাঙাইয়া যে বিরাট সিরাতুন নবী মাহফিল সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত অনুষ্ঠিত হইবে, এই যে দাওয়াতগুলো দেন আমাদেরকে, পাবলিকের কাছে ভুল মেসেজ দেওয়া হচ্ছে। সিরাতুন নবী সম্পর্কে পাবলিককে মিসগাইড করা হচ্ছে। সিরাতুন নবীর আসল মর্ম কি, সেই আসল মর্ম সম্পর্কে পাবলিককে মিসগাইড করা হচ্ছে, বিভ্রান্ত করা হচ্ছে। হাজিরিনে কেরাম, আমরা যারা মিলাদুন নবী পালন করি, আপনারা বলুন, যেই নবীর তরিকা প্রতিষ্ঠিত হয়েছে, সেই নবীর জন্মগ্রহণ না করলে নবীর তরিকা কি থাকতো? সেই নবীর জন্মগ্রহণ না হলে শরীয়ত কি থাকতো? সেই নবীর জন্মগ্রহণ না করলে নবীর চরিত্র কি আমরা পাইতাম? হাজিরিন, তাইলে সিরাতুন নবীর আগে হলো মিলাদুন নবী। এবং মিলাদুন নবী এটা এমন একটা বিষয় যেটা জানার মাধ্যমেই এটা শেষ হয়ে যায়। জানার মাধ্যমেই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, কবে আসলেন, কোন বংশ থেকে আসলেন, তার নসব শরীফ কেমন ছিল, তার বংশমর্যাদা কেমন ছিল, এই নবীর চরিত্র কেমন ছিল, এই নবী পৃথিবীতে শুভাগমন করবার সময় কি অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল, এই বিষয়গুলো শোনা এবং জানার মাধ্যমেই মিলাদুন নবী পালন হয়। কিন্তু সিরাতুন নবী পালন করতে হলে গোলাবাজি করলে সিরাতুন নবী হয় না। সিরাতুন নবী আমলের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত করতে হয়। এবং 12 মাস 24 ঘন্টা, 12 মাস 24 ঘন্টা। আমরা কি বুঝতে পেরেছি? আর মিলাদুন নবী বিশেষভাবে আমরা রবিউল আউয়াল মাসে পালন করি কেন? যেহেতু এই মাসটা নবীজির ওয়ালাদত শরীফের সাথে সম্পৃক্ত।